আসসালামু আলাইকুম। অহনা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের যে পোলট্রি ফার্মে আজকে আবার নতুন করে 600 পিস বাচ্চা আসলো। এই বাচ্চার জন্য বোর্ডিং প্রস্তুত করা হচ্ছে। দেখুন আমরা কিভাবে বোর্ডিংটা করে থাকি। যেহেতু গরমের সময় সেহেতু মানে একটা বোর্ডিং করে দুটা হপার দিয়েছি 600 বাচ্চার জন্য। তো আমরা বাচ্চা ছাড়ার পূর্বে প্রথমেই বোর্ডিংয়ের তুষ পেরে নেব। তুষ পাড়ার পরে আমরা এভাবে খবরের কাগজগুলো সুন্দর করে বিছিয়ে নেব এবং তার পরবর্তীতে আমরা বাচ্চাগুলো ছাড়ার প্রস্তুতি নেব। তো বাচ্চা ছাড়ার আগে আমরা দেখেন পানির পাত্র দিয়েছি। তো এই পানির পাত্রে কিন্তু স্যালাইন পানি আছে। তো স্যালাইন পানিটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাটা জার্নি করে আসে, বাচ্চাগুলো কিন্তু শারীরিকভাবে ক্লান্ত বা দুর্বল, যার কারণে এই দুর্বলতা কাটানোর জন্য, ক্লান্তি কাটানোর জন্যই কিন্তু ক্লান্তিটা দূর করার জন্যই স্যালাইন পানিটা দেওয়া হয়েছে। তো বাচ্চা ছাড়ার পূর্বেই আমরা এই বিষয়গুলো মাথায় রেখে সমস্ত কিছু প্রস্তুত করে আমরা বাচ্চা বোর্ডিংয়ে ছাড়ি। তো এখন আমরা বাচ্চা ছাড়বো। দেখুন আমাদের বাচ্চাগুলো কিন্তু ছাড়ার জন্য রেডি। মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো এবার আফতাব কোম্পানির ইপি বাচ্চা। তো যাই মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে, সবাই দোয়া করবেন। তো বাচ্চাগুলো আমরা এখন বোর্ডিংয়ে ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। এই যে গুনে গুনে বাচ্চাগুলো কিন্তু আমরা বোর্ডিংয়ে ছাড়তেছি এবং বাচ্চাগুলোর কিন্তু আমরা ওয়েটও মেপে নেবো যে বাচ্চাগুলো আসলেই এ গ্রেড কিনা এবং বাচ্চাগুলো সুস্থ আছে কিনা, এগুলো দেখে শুনে আমরা বোর্ডিংয়ে ছাড়বো। তো আমরা ছাড়ার প্রক্রিয়ায় যাচ্ছি। দেখুন কার্টনের ভিতর বাচ্চাগুলো কিভাবে আছে, এইভাবে বাচ্চাগুলো কার্টনের ভিতরে আসছে। তো মোটামুটি বাচ্চাগুলো ভালোই হয়েছে ইনশাল্লাহ। তো আমি এই বাচ্চাগুলো এখন ওয়েট মেপে দেখাবো যে আসলে বাচ্চাগুলো এ গ্রেড কিনা। বাচ্চাগুলো তুলো যে আমাদের মিনি স্কেলে এটা হচ্ছে 39 গ্রাম বাচ্চার ওজন। মোটামুটি 40 থেকে 45-40 গ্রাম প্লাস হইলেই আমরা বাচ্চাগুলো এ গ্রেড ধরি। এটা যেমন দেখেন 40 গ্রাম, দাও আরেকটা দাও, যে 40 গ্রাম। যাই হোক মোটামুটি বাচ্চাগুলো মানে খুব ভালো খুব খারাপ তা না, মানে সাইজটা মোটামুটি একটু ছোটো আকারের। তো যাই হোক কোম্পানি যেভাবে দিয়েছে সেভাবেই নিতে হবে, কিছু করার নাই। তো বাচ্চাগুলো এভারেজ 40 গ্রাম হয় নাই। তো আমরা বাচ্চাগুলো দেখেন কীভাবে ছাড়তেছি। তো বোর্ডিং ছাড়া কমপ্লিট হলেই আমি আপনাদেরকে আবার দেখাবো যে আসলে বোর্ডিং বাচ্চা যাওয়ার পরে কিভাবে তাপ নেয়। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়া কমপ্লিট হয়েছে। দেখেন বাচ্চাগুলো খুবই চঞ্চল, কীভাবে ছোটাছুটি করছে। আসলে এতটা চঞ্চল বাচ্চা আমি এর আগে কখনো পাই নাই। দেখেন বোর্ডিংয়ে ছাড়ার পরে এরা দৌড়াদৌড়ি করতেছে। দেখ মোটামুটি বাচ্চাগুলো সুস্থ আছে। সমস্ত বাচ্চাগুলোর মধ্যে আমরা 2টা বাচ্চা মরা পাইছি। অনেক সময় এরকম মরা বাচ্চা কিছু আছে কার্টনে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে অল্প জায়গার মধ্যে থাকে, তো আসলে 2-1টা চাপা খেয়ে মারা যায় অনেক সময়। তো যাই হোক বাচ্চাগুলো অনেক অনেক সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন আমাদের বোর্ডিংয়ের পাশে যে বাচ্চাগুলো ছাড়ার পরে কার্টনগুলো সুন্দর করে গুছিয়ে আমরা কিন্তু এই ঘর থেকে কার্টনগুলো বের করে ফেলবো এই ঘরে, আর এই কার্টনগুলো কিন্তু রাখবো না। দেখ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাচ্চাগুলো চঞ্চল আছে, এদিক থেকে খুবই ভালো লাগতেছে। আমরা দেখেন বাচ্চাগুলো কিন্তু অলরেডি কিন্তু পানি খাওয়া শুরু করেছে, স্যালাইন পানি। ওয়াও, দেখ সবাই দোয়া করবেন আমার এই বাচ্চাগুলো যেন শেষ পর্যন্ত সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠে। সবাইকে ধন্যবাদ।